আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সরকারি চাকরি কমছে কেন দিন দিন। দিন দিন সরকারি চাকরি কমে যাচ্ছে কেন? সরকারি চাকরি সেভাবে কমছে কেন? সর এটার অনেক কারণ রয়েছে। আমি সাধারণত আমিও কিছু সোর্স থেকেই বলবো, যে সোর্সগুলো আমি দেখেছি, প্লাস আমি নিজের ওপিনিয়নও দিব যে কেন কমছে। একটা কারণ হয়তো হতে পারে, যেটা একটা কারণ অনেক সোর্সে দেখলাম যে গভর্নমেন্ট কিন্তু এখন সরকার, সব সরকার, সেন্টার বা স্টেট সরকার সাধারণত খরচটা কমাচ্ছে। মানে আর সে খরচ কিন্তু করছে না আগে যেরকম, মানে আর খরচটা কমাচ্ছে এই সরকারি নিয়োগের ক্ষেত্রে, বা মানে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে। মানে একটা সরকারি কর্মচারী রাখা তো মানে সরকারি কর্মচারী এক্সপেন্স তো অনেকটা, মানে তার খরচটা তো অনেক। তাকে যদি তাকে নিয়োগ করা হয়, তাহলে দিয়ে অ্যালাউন্স বা বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা হাউজিং দিতে হবে, পেনশন দিতে হবে, তো এইগুলো তো আছে। এইগুলো তো অনেক এক্সপেন্সিভ হয় দিয়া। ওর জন্য সরকার এখন কিন্তু মানে খরচটা কমা যায়। সরকার এখন চাইছে যে খরচটা এখন করবো আমরা ওয়েলফেয়ার দিয়েতে সাধারণত। হুম এতে সাধারণত তারা চাইছে, সাধারণত তারা কিন্তু আর সরকারি মানে কর্মচারীর উপর কিন্তু খরচটা করছে। কারণ একটা সরকারি কর্মচারী নিয়োগ করা মানে সেই সরকারি কর্মচারীটাকে অনেক, মানে তার অনেক খরচা আছে। পেনশন দেওয়া, এই দেওয়া, অ্যালাউন্স দেওয়া। তো এইগুলোর জন্যই সাধারণত সরকার মানে নিয়োগটা মানে তারা এখন আর সেভাবে হচ্ছে না। আরেকটা যেটা আমি মানে অন্য আরেকটা সোর্স থেকে আমি যেটা মানে যে দেখলাম, সেটা সাধারণত হচ্ছে সরকার আপাতত, মানে সরকার আপাতত বলতে গেলে এখন এইটা, এই কি বলে, এখন তারা কিন্তু সরকার সরকার কিন্তু ওই, হ্যাঁ, সরকার আপাতত কিন্তু এটা হচ্ছে যে, আর সরকার কিন্তু ওই মানে সরকারি চাকরি মানে কমছে না, বরং কমছে না, বরং এটা কিন্তু একটা ডিফিনেশনটা বদলে যাচ্ছে। আসলে সরকারি চাকরি আগে কি মনে পার্মানেন্ট জব, মানে মৃত্যু, মানে রিটায়ারমেন্ট চলবেই, তারপরে পেনশন আছে। কিন্তু এখন সেটা হচ্ছে না, এখন সরকারি চাকরিটা হয়ে আরও ডাইভার্সিফাই হচ্ছে। মানে এখন সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। দেখবেন বেশিরভাগ ইউপিএসসি, এসএসসি বা ব্যাংক বলুন বা স্টেট পিসিএস বা আরও কিছু আরও কিছু পোস্ট বাদে সব কটা পোস্টে কিন্তু আপনি কন্ট্রাকচুয়াল জিনিসগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে। মানে কন্ট্রাকচুয়াল যা হচ্ছে সরকারি চাকরির মধ্যে যে কন্ট্রাকচুয়াল জবগুলো পেয়ে যাবেন এখন, মানে কন্ট্রাকচুয়ালি হায়ার করছে। এটা কিন্তু একটা মানে সরকার প্রাইভেট কোম্পানি থেকেই মানে এই জিনিসটা শিখছে। হুম এতে খরচাও অনেক কম আছে, তার জন্য এটা এই পথ অবলম্বন করছে। আবার আরেকটা, মানে এইগুলো এই কটা কারণ গেল। এবার আমার আমার মতামত অনুযায়ী হচ্ছে যে সরকার না সরকারি চাকরিটাকে সাধারণত কিন্তু তারা কিন্তু একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করছে। সেন্টার হোক বা স্টেট, তারা কিন্তু কোনো এই 5 বছর চলাকালীন কিন্তু তারা কিন্তু কোনো ভ্যাকান্সি এভাবে ভ্যাকান্সি বের করলেও তত ভ্যাকান্সি মানে মানে তারা নোটিফিকেশান জারি করলেও সেইভাবে ভ্যাকান্সি আসছে না। তারা সরকার সবসময় কিন্তু এই ভোটের ভোটের কাছাকাছি কিন্তু মানে এই সরকার মানে সরকারি চাকরির নোটিফিকেশানগুলো জারি করছে। মানে এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে আনা, মানে মানে যুবক যুবতীর কাছ থেকে বেকার যুবতীর কাছ বেকার যুবতীর কাছ থেকে ভোট নেওয়ার একটা এই ব্যাপার, যে ভোটের সময় সাধারণত এই এই নোটিফিকেশন, মানে তার জন্য তারা মানে 5 বছর করেই রাখছে, বেকার করে রাখছে। আর এইভাবে মানে সরকারের উপর মানে ডিপেন্ড হয়ে থাকবে অনেকেই। সাধারণত এবার এই ভ্যাকান্সিগুলো যেটা দিচ্ছে ভোটের সময়, সেটাও কিন্তু খুব যে বেশি তা না, হয়েছে 10,000, 20,000, খুব যত 30,000, তাও কিন্তু মানে এনাফ না। তাও মানে অনেকে তাও ভাবছে এটাই অনেক, আমরা আমাদের মতো তো এটাই অনেক। হ্যাঁ, আর আরেকটা যেটা আরেকটা কারণ আমার আরেকটা কারণও যেটা হচ্ছে যে সরকার মানে ইচ্ছাকৃতভাবে কিন্তু উম, সরকার আমার নোটিফিকেশান জারি এর জন্যই হচ্ছে না, কারণ এখনও সরকারি চাকরির যে ডিমান্ড বা ক্রেজটা না আছে, এখনও ক্রেজটা কিন্তু আছে।
এখনও কিন্তু সেই ডিমান্ডটা আছে। ওর জন্য যদি হামেশা যদি নিয়োগ করতেই থাকে তাহলে কিন্তু তাহলে একটা বড় মুশকিল হয়ে যাবে। যদি হামেশাই করতে থাকে না, তাহলে যারা মানে যেসব বেকার যুবতীরা সরকারি চাকরির জন্য পরীক্ষা প্রিপারেশন করছিল, তারা প্রাইভেটে যারা চলে গেছে, মানে করতে করতে প্রাইভেটে যারা, তারা আবার চলে আসবে, যে আবার তো এতে অনেক বড় মানে অনেক বিশাল বড় মানে একটা জনসংখ্যা, যারা বিশাল বড় একটা যুবতীর সংখ্যা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করবে। আর এটা বিশাল, আর এত ভ্যাকান্সি কিন্তু সরকার দিতে পারবে না। তো এটাও একটা কারণ হতে পারে আমার মতে সাধারণত। এখানে আমি কিছু নিজের ওপিনিয়ন দিলাম এবং কিছু সোর্স দিলাম। আমি আমার সোর্সটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনারাও বলতে পারেন, মানে আপনারাও বলতে পারেন কেন হচ্ছে। আরও কিছু কারণ থাকতে পারে, যেরকম অনেক কিছু স্টেটস আছে যেখানে বলতে গেলে না সরকার সেরকম ইনকাম হচ্ছে না। ওর জন্য তারা কিন্তু এই যে একটা সরকারি নিয়োগ করার যে এক্সপেরিয়েন্স, সেটা করতে পারে না। এটাও একটা কারণ হতে পারে, কিছু স্টেটস আছে। এটাও কারণ হবে। আপনারা বলতে পারেন যে কী কী কারণ যে এই নিয়োগগুলো হচ্ছে না। আমার ভালো লাগবে শুনতে যে কোন কোন কারণ আপনারা বলবেন, কোন কোন কারণ যেগুলো আমি মিস করে গেছি। ধন্যবাদ।